নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় ভালোই আছেন। বন্ধুরা, রাহু গ্রহ নিয়ে আমি অনেক ভিডিও দিয়েছি এবং রাহু গ্রহ বর্তমান কলিযুগে রাহু গ্রহকে স্ট্রং বানানো অত্যন্ত দরকার। কেন কি রাহু গ্রহ একজন ব্যক্তিকে উঁচুতে নিয়ে যায়, আপনাকে সফলতা দেবে যদি রাহু আপনার ভালো থাকে। তাই রাহুকে সর্বদা ভালো রাখা অত্যন্ত প্রয়োজন। রাহু ভালো থাকলে আপনাকে উঁচুতে প্রবেশ করে নিয়ে যাবে, আপনি সফলতা পাবেন খুব কম সময়ে। মানুষ যাদের রাহু ভালো থাকে তারা খুব কম সময়ে সফলতা অর্জন করে থাকে, জীবনের প্রতিটি সুখ সুবিধা ধন সম্পত্তির তারা মালিক হয়ে থাকে যাদের রাহু ভালো থাকে। এবং রাহু যদি খারাপ হয়, যাদের জীবনে রাহু খারাপ চলছে, বর্তমান সময়ে যদি রাহু খারাপ চলছে বা জন্মের সময় যদি রাহু খারাপ ছিল, সেই ক্ষেত্রে মানুষ 100% গিয়ে কোনো কাজে 100% সে সফলতা পেয়ে সে আবার পিছিয়ে চলে আসে। 100% তার যে কোনো কাজ 100% তার হয়ে যাবে, কিন্তু আবার সে কোনো না কোনো কারণে সে আবার ব্যাক করে, সে আবার সেই কাজের থেকে আবার ব্যাক করে, তার কোনো অসুবিধা বের হয়, কোনো বাধা বের হয় বা কোনো সমস্যার সম্মুখীন হয়ে যায়, যে কারণে সে তার যে কাজটি সম্পূর্ণ হয় না। এবং বিশেষ করে রাহু কালকে আমাদের অত্যন্ত দেখা দরকার, কেন কি রাহু কালে কোনো ধরনের কাজ করা উচিত নয়। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই রাহু সম্পর্কে বলবো। এবং যদি আপনার রাহু খারাপ আছে, সেই ক্ষেত্রে তার অর্থ এই নয় যে আপনি সেই সময়ে আপনি কোনো কাজ করবেন না, বা রাহু খারাপ আছে বলে আপনার জীবনে কোনো উন্নতি আসবে না। প্রতিটি জিনিসেরই এক একটি উপায় থাকে, তার যে কোনো জিনিসের যে কোনো সমস্যার সমাধানও থাকে। তো তাই ভিডিওটিকে সম্পূর্ণ অবশ্যই দেখুন। আজকে আমি আপনাদেরকে বলবো যে রাহু কালে কি সেই কাজগুলি আছে যে কাজগুলি রাহু কালে করা একেবারেই অপ্রয়োজনীয়। রাহু কালে সেই কাজগুলিকে করতে নেই, সেই কাজগুলি করলে সেখানে আপনি হয়তো সেখানে আপনি উন্নতি পাবেন না কোনোদিনও, বা সেখানে আপনি সফলতা পাবেন না, সেখানে আপনি সাকসেস হবেন না। এবং যদি আপনার রাহু খারাপ আছে, যদি রাহু আপনার বর্তমানে খারাপ চলছে, সেই ক্ষেত্রে একটি উপায়ের কথা বলবো। এই উপায়টি অবশ্যই করবেন। আপনি যখনই যেখানে যাবেন সেই উপায়টি আপনি করে যাবেন, সেই বিধিটি করে যাবেন। সহজ সরল বিধি। এই বিধিটি করলে কি হয়, রাহুর যা খারাপ যা দশা, সেই দশা আপনার উপর পড়লে আপনি তার দ্বারা কোনো ধরনের আপনার ক্ষতি হবে না। তো ভিডিওটিকে লাইক অবশ্যই করবেন, শেয়ার অবশ্যই করবেন। যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো বন্ধুরা, রাহু কালকে মেনে চলা অত্যন্ত দরকার, বিশেষ করে প্রতিজন মানুষেরই মেনে চলা দরকার। রাহু কালে কোনো তেমন কাজ করতে নেই যে কাজগুলি আমাদের ভবিষ্যতের জন্য অনেক উন্নতির কারক হয়ে ওঠে। এবং রাহু যদি খারাপ থাকে, সেই ক্ষেত্রে মানুষকে তার রাহু ভালো রাখা অত্যন্ত দরকার। রাহু মন্ত্র জপ করা দরকার, এবং কিছু ছোট ছোট সহজ সরল উপায় আছে, বিধি আছে, সেই বিধিগুলিকে মেনে চলা দরকার। সেই বিধিগুলিকে মেনে চললে রাহু যদি আপনার খারাপ হয়ে থাকে, আপনার রাহুর জন্য আপনার জীবনে কোনো ধরনের সমস্যা আসবে না যদি রাহু আপনার খারাপ হয়ে থাকে। রাহু এবং কেতু এই দুইটিকে বলে ছায়া গ্রহ। রাহু এবং কেতুকে বলে ছায়া গ্রহ। এবং রাহুকালের কথা আপনারা হয়তো শুনেছেন। রাহুকাল অত্যন্তই খারাপ একটি সময়, যে সময় মানুষ কোনো ভালো কাজ করলে সেখানে মানুষ সফলতা পায় না। আপনি হয়তো কেতুকাল শুনেননি বা অন্য কোনো গ্রহের কাল শুনেননি, কিন্তু রাহুকালের কথা আমরা সকলে শুনেছি। রাহু এবং কেতু ছায়া গ্রহ। তো যাদের উপর রাহু এবং কেতুর নেগেটিভ প্রভাব পড়ে, তাদের জীবনে অনেক সমস্যা চলে আসে, তাদের জীবনে অনেক প্রবলেম চলে আসে, যাদের জীবনে রাহুর নেগেটিভ প্রভাব পড়ে। এবং রাহুর যদি পজিটিভ প্রভাব পড়ে, বা রাহু যদি আপনার উপর যদি প্রসন্ন হয়ে থাকে, রাহু যদি আপনার উপর সন্তুষ্ট হয়ে থাকে, রাহুর কৃপা যদি আপনি পেয়ে থাকেন, তাহলে আপনি খুব কম সময়ের মধ্যে আপনি জীবনে সকল কিছু পেয়ে যাবেন। যখন সমুদ্র মন্থন হচ্ছিল, সেই সময়ে দেবতাদের থেকে লুকিয়ে দুইজন এমন ছিলেন যাদেরকে রাক্ষস প্রজাতির বলা হতো। তারা সেই অমৃত পান করেছিলেন চুরি করে, যখন সমুদ্র মন্থন হয়েছিল। এবং সেই জিনিসটি দেখেছিলেন সূর্য এবং চন্দ্র। সূর্য এবং চন্দ্র সেই জিনিসটি দেখার পর ভগবান বিষ্ণু সেই দুইজন রাক্ষসকে তাদের গলা কেটে দিয়েছিল। এবং যেই তাদের মাথা যেখানে পড়েছিল দুইজনের, সেইটিকে বলা হয়, একজনকে বলা হয় রাহু এবং একজনকে বলা হয় কেতু। কেন কি তারা
অলরেডি তারা অমৃত পান করে নিয়েছিল। অমৃত পান করার অর্থ হচ্ছে যে সমুদ্র মন্থন থেকে যে অমৃত বেরিয়েছিল সেই অমৃত পান করলে তাদের কোনোদিনও মৃত্যু হবে না, তারা সর্বদা অমর হবে। এবং রাহু এবং কেতু যে দুই রাক্ষস ছিল তারা সেই অমৃত দেবতাদের থেকে চুরি করে তাদেরকে লুকিয়ে, তারা কেউ যেন না জানে সেইভাবে তারা সেই অমৃত পান করার পর সূর্য এবং চন্দ্র সেই জিনিসটি দেখেছিল। দেখার পর ভগবান বিষ্ণুকে যখন বলা হয়েছে, তো ভগবান বিষ্ণু তার চক্র দ্বারা সেই দুইজন রাক্ষসের যা মাথা, সেই গলার থেকে মাথা কেটে দিয়েছিল। এবং দুইটি মাথা যে দুই জায়গায় পড়েছিল, এবং সেই দুইটি মাথাকেই বলা হয় যে রাহু একজন হচ্ছে কি কেতু। এবং এই দুইটিকে বলা হয়, দুইজনকে বলা হয় ছায়া গ্রহ। এবং তাই আপনি দেখবেন যে আমাদের প্রতি বছর যে গ্রহণ হয়, সেই গ্রহণ সর্বদা সূর্যের উপর এবং চন্দ্রের উপর হয়। রাহু এবং কেতুর সাহায্যে সেই গ্রহণটি হয়ে থাকে। তো যাই হোক, রাহু এবং কেতু এই দুইটিকে ছায়া গ্রহ, এবং এই দুইটি গ্রহ যাদের উপর নেগেটিভ প্রভাব দিয়ে থাকে তাদের জীবনে অনেক কষ্ট করতে হয়। তো রাহুকাল, প্রতিদিন রাহুকাল হয় আমাদের যা প্রতিদিন থাকে, সে প্রতিদিনে একটি সময় থাকে, 1 থেকে 1.5 ঘন্টা অবধি সময় থাকে, এবং প্রতিদিনের আলাদা আলাদা সময় থাকে। সেই সময় রাহুকাল হয়ে থাকে। তাই আপনারা রাহুকাল কখন হয় সেইটি বলা সঠিক হবে না, কেন কি আপনার যেদিন আপনি রাহুকাল দেখতে যাবেন সেদিন আপনাকে ভালো কোনো পঞ্জিকা দেখে আপনাকে সেই রাহুকালটির যা সময়, সেই সময়টি আপনাকে বের করতে হবে। এবং রাহুকালে কি করা উচিত নয়? রাহুকালে সর্বপ্রথম হচ্ছে আপনি কোনো ভালো কাজ করতে চাইছেন, আপনি তেমন কোনো শুভ কাজ যখন আপনি করতে যাবেন, সেই সময় আপনি রাহুকালে আপনি বাড়ির থেকে বের হবেন না। রাহুকালে বের হবেন না সেই শুভ কাজ করার জন্য। আপনার শুভ কাজ করার জন্য এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে সেই কাজটি আমি তাহলে কখন করব? তা আপনি যখন রাহুকাল তার আপনি কিছুক্ষণ আগেই আপনি আপনার বাড়ির থেকে বেরিয়ে যান। তো রাহুকালে আপনি কোনো শুভ কাজ করতে যাবেন না, আপনি কোনো ভালো ডিল করতে গেছেন, বা আপনি কোনো বিবাহ যোগ্য আপনার বাড়িতে কেউ আছে তাদের জন্য কথাবার্তা বলতে গেছেন, সেই জিনিসগুলি করার সময় রাহুকালে আপনি কোনোদিনও বাড়ির থেকে বের হবেন না। রাহুকালে আপনি যাত্রা করবেন না। আপনি আপনার শহর থেকে যদি বাইরে কোথাও যেতে হয়, সেই কাজটি আপনি রাহুকালে কোনোদিনও যাত্রা করবেন না। যদি রাহুকালে আপনার একান্তে যাত্রা করতে হয়, তো আপনি রাহুকালটি দেখে তার কিছুক্ষণ হাতে সময় নিয়ে তার পূর্বে আপনি সেই যাত্রা করবেন। আপনি কোনো ইন্টারভিউ দিতে গেছেন, তো সেখানে আপনি ইন্টারভিউ দিতে যাবেন, তো আপনাকে লক্ষ্য রাখতে হবে যে রাহুকালে আপনি কোনোদিনও বাড়ির থেকে বেরোবেন না। যে আপনি ইন্টারভিউ দিতে যাচ্ছেন সেই জিনিসটি আপনি করবেন না। গৃহপ্রবেশ করতে নেই। আপনি দোকান আপনার যদি আছে, আপনার যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান আছে, সেই ব্যবসা প্রতিষ্ঠান প্রতিদিন আপনি যখনই আপনার দোকান খুলবেন সেই সময় আপনি অবশ্যই দেখে নেবেন যে সেই সময়টি রাহুকালে মধ্যে আছে কিনা। যদি রাহুকালের মধ্যে থাকে, আপনি কোনো ব্যবসা প্রতিষ্ঠান আপনি সেখানে খুলতে যাবেন না। আপনি কোনো যে কোনো ধরনের যে ইনভেস্টটি আপনার ভবিষ্যৎকে ভালো রাখবে, আপনার ভবিষ্যৎকে সুরক্ষিত করবে, আপনার ভবিষ্যতের জন্য ভালো হবে, তেমন ধরনের কোনো ইনভেস্ট আপনি রাহুকালে আপনি করতে যাবেন না। আপনি কারোর সঙ্গে কোনো লেনদেন, যে কোনো ধরনের লেনদেন, আপনি কাউকে টাকা ধার দেওয়া বা কারোর থেকে টাকা নেওয়া, সেই জিনিসটি আপনি করতে যাবেন না। যদি আপনি কারোর থেকে টাকা আপনি পাবেন, সেই ক্ষেত্রে আপনি রাহুকালে আপনি সেই ব্যক্তির থেকে টাকা নেবেন না। এবং যদি কাউকে টাকা দিতে হয়, সেই সময় আপনি লক্ষ্য রাখবেন যে রাহুকালে আপনি কাউকে টাকা দেবেন না। কোনো ধরনের এমন কাজ, যে কাজ আপনার জন্য আপনার ভবিষ্যৎটিকে ভালো করবে, আপনার পরিবারের ভবিষ্যৎকে ভালো করবে, বা কোনো কেনাকাটা যে জিনিসটি আপনার বাড়ির জন্য খুব প্রয়োজন, খুব উপযোগী জিনিস, সেই জিনিসটিও আপনি রাহুকালে আপনি সেই জিনিসটিকে আপনি কিনবেন না। তো এই জিনিসগুলিকে অবশ্যই মনে রাখবেন যে রাহুকালে এই জিনিসগুলি করা উচিত নয়। কেন কি রাহুকালে আপনি যখনই কোনো শুভ কাজ করতে যাবেন, বা যে কোনো কাজ যখন আপনি করতে যাবেন, সেই কাজে আপনি অসফলতা পাওয়াটি খুব বেশি নিশ্চিত হয়ে থাকে। তাই রাহুকালে এই কাজগুলি আপনি করতে যাবেন না। তো যদি আপনার রাহু খারাপ থাকে, যদি আপনার রাহু অত্যন্ত খারাপ, আপনার বর্তমান সময়ে রাহু খারাপ চলছে বা জন্মে আপনার রাহু খারাপ ছিল, সেই ক্ষেত্রে আপনি একটি উপায় আমি বলছি, এই উপায়টি আপনি অবশ্যই করবেন। যখনই আপনি বের হবেন বাড়ির থেকে, রাহুকাল ছাড়া আপনি বের হবেন, এবং হাতে আপনি 7টি কালো গোলমরিচ আপনি 7টি হাতে নিয়ে যাবেন। এবং আপনি
যখনই বের হবেন, বের হওয়ার পর সর্বপ্রথম আপনি আপনার ডান পা আপনার বাড়ির থেকে বের হওয়ার সময় সর্বপ্রথম ডান পাটি আপনি বাড়ির বাইরে রাখবেন, দরজার বাইরে। বা পাটি আপনি দরজার ভেতরে রাখবেন। রাখার পর আপনি গণেশজিকে, ভগবান গণেশকে আপনি বলবেন যে হে ভগবান গণেশ, তুমি আমার সঙ্গে চলো, আমার এই কাজে তুমি আমাকে সফলতা দাও। এইভাবে আপনি যাবেন। যাবার পর যখন আপনি যাবেন তার পূর্বে আপনি একটি 1 টাকার কয়েন্স আপনি সেই আপনার বাড়িতে যেখানে পুজো ঘর আছে সেখানে আপনি রাখবেন। এবং বাড়ির থেকে বের হওয়ার সময় আপনার হাতে 7টি যে গোলমরিচ, সেই 7টি গোলমরিচ, কালো গোলমরিচ আপনি নিয়ে যাবেন হাতে। নেবার পর বাড়ির থেকে বেরিয়ে গেছেন, গণেশের নাম নিয়ে গণেশকে ডেকে আপনি বেরিয়ে গেছেন। যেখানেই আপনার একটি চৌমাথা পড়বে সেই চৌমাথার সামনে আপনি দাঁড়াবেন। দাঁড়িয়ে এই হাতে যে আপনার 7টি গোলমরিচ আছে, কালো গোলমরিচ, তার একটি আপনি সামনে ফেলবেন, দ্বিতীয়টি আপনি ফেলবেন ডান দিকে, আপনার হাতের ডান দিকে ফেলবেন, এবং তৃতীয়টি ফেলবেন আপনার পেছনে, এবং 4 নম্বর গোলমরিচটি আপনি ফেলবেন আপনার বাঁ দিকে। অর্থাৎ ক্লকওয়াইজ যেভাবে ঘড়ির কাঁটা ঘোরে সেইভাবে আপনি 4টি গোলমরিচ সেই চৌমাথার চারদিকে ফেলবেন। এবং হাতে আপনার থাকলো আরও 3টি গোলমরিচ। যখন আপনি যেখানে যাচ্ছেন কাজ করতে, আপনি কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছেন, কারোর সঙ্গে মিটিংয়ে আছে সেখানে যাচ্ছেন, কোনো আপনি ভালো কথাবার্তা বলতে যাচ্ছেন, যে কোনো কাজ করতে যাচ্ছেন, সেই জায়গাতেই যখন আপনি পৌঁছাবেন তার পূর্বে আপনি সেই জায়গার বাউন্ডারিতে আপনি বাকি হাতে থাকা 3টি গোলমরিচ আপনি সেখানে ফেলে দেবেন। তো এই কাজটি আপনি করবেন। যদি আপনার রাহু খারাপ আছে তখন এই কাজটি অত্যন্ত ভালো ফল দিয়ে থাকে। এই কাজটি যাদের রাহু খারাপ থাকে, রাহুর জন্য যাদের জীবনে সফলতা আসে না, যাদের জীবনে উন্নতি আসে না, তাদের ক্ষেত্রে এই কাজটি অনেক ভালো পরিমাণ দিয়ে থাকে এবং রাহু কষ্ট তাদেরকে ভুগতে হয় না। তো এই কাজটি করবেন অবশ্যই। এবং রাহু হচ্ছে কলিযুগের এমন একটি গ্রহ, বলা হয় যে কলিযুগে খুব দ্রুত সহকারে রাহু ঘোরাফেরা করে থাকে এবং রাহুকে ভালো অবশ্যই রাখতে হয়। কলিযুগে রাহুকে ভালো রাখা অত্যন্ত দরকার। বিশেষ করে যারা ইলেকট্রনিক, যাদের ব্যবসা বা যারা মিডিয়া লাইনে কাজ করে, বা যারা মানুষের সঙ্গে যুক্ত, যাদের কাজ এমন, যারা মানুষের সঙ্গে যুক্ত, যাদের মানুষ নিয়ে কাজ করতে হয়, প্রতিদিন বিভিন্ন মানুষের সঙ্গে তাদের সাক্ষাৎ করতে হয়, দেখাশোনা করতে হয়, যাদের আন্ডারে, যাদের নিচে, যাদের আন্ডারে অনেক মানুষ নিয়ে তাদের কাজ করতে হয়, সে তেমন কাজে রাহুকে ভালো রাখা অত্যন্ত দরকার হয়ে পড়ে। রাহু যদি আপনার ভালো থাকে, বললাম রাহু যদি ভালো থাকে, রাহুর যদি শুভ দৃষ্টি আপনার উপর পড়ে, রাহুর যদি পজিটিভ, যদি আপনার উপর পড়ে, পজিটিভ দৃষ্টি যদি রাহুর আপনার উপর পড়ে থাকে, তাহলে আপনি কম সময়ে আপনার সামনে এত ভালো ভালো রাস্তা চলে আসবে, যে রাস্তাগুলি ধরে গেলে আপনি জীবনে না ভাবার চাইতে অনেক বেশি আপনি উন্নতি করবেন। আপনি হয়তো কিছু মাসের ভিতর জীবনের সকল সুখ সুবিধা আপনি অর্জন করতে পারবেন যদি আপনার রাহু ভালো হয়ে থাকে। তো বন্ধু, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। যারা আজকে এই চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন।